নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি মাছ। এটা হচ্ছে চিতল মাছের পেটি। আজকে আমি রান্না করেছি চিতল মাছের পেটি। কিভাবে রান্নাটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4 পিস চিতল মাছের বড় সাইজের পেটি নিয়ে নেওয়া হয়েছে। দেখুন কি একটা মাছের ডিমও হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, ডিমের সিজন, ডিম দেখুন মাছের মধ্যে রয়েছে। আর এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা। এই টমেটোটা একটাই বড় সাইজের নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আর এখানে একটা পেঁয়াজটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে না ছাঁকনির সাহায্যে সেটাকে একটু ছাঁকতে দিয়েছি যাতে রসটা নিচে পড়ে। ওই যে দেখুন এই পেঁয়াজের রসটা আমার এই মাছের তরকারিতে লাগবে। আর এটা ওই জন্য ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি। আর এই যে মাছ দেখতেই পাচ্ছেন, মাছগুলোকে প্রথমে আমি কি করছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে রক সল্ট ইউজ করি। আমি সবসময় রক সল্ট খাই। রক সল্ট খেলে প্রেশারটাও মানে বাড়ার চান্সটা কম থাকে, কারণ নুনে তো রক্তচাপ বাড়ায়। ওই জন্য দেখুন হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মাছগুলোকে, এই যে মাছের ডিম, মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমার নুন হলুদ মাখানো দেখুন প্রায় কমপ্লিট। এবার ভেজে নেব। আর চিতল মাছটা এমন একটা মাছ না, বেশি কড়া করে ভাজা দরকার নেই। আর তেলটাকে ভালো করে গরম করতে হবে, কারণ তেল ভালো করে গরম না করলে মাছটা লেগে যেতে পারে কড়াইতে, ভালো করে ভাজা হবে না আর তরকারিটাও ভালো হবে না। দেখুন ভালো ফুটন্ত তেলটা ভালোই গরম হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে প্রথমে যেহেতু মাছের সাইজগুলো বড়, প্রথমে 2টো মাছ নিয়ে ভেজে নিলাম। আরেকবার মশলাগুলো আপনাদের দেখাচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটা ব্লেন্ড করে নেব। ঠিক আছে, টমেটো, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, টমেটো, আদা আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখুন মাছ দুটো ভাজা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে এই ব্লেন্ডটাও তৈরি হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। মশলাটা পুরো আমার রেডি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একটু ফ্লিপ করে দিচ্ছি। যেহেতু এই পাশটা হয়ে গেছে ওই জন্য একটু ফ্লিপ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি যাতে এই পাশটাও ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছ দুটোকে থালায় নামিয়ে নিয়েছি। এবার বাদবাকি আরও যে 2টো মাছ আছে সেই মাছ দুটোকেও কড়াইয়ে ভেজে নিচ্ছি কড়াইয়ের তেলে। এই যে চিতল মাছের যে সাদা সাদা পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো তেল। এটা খেতে দারুণ ইয়ামি, দারুণ টেস্টি। এই যে সাদা পোর্শনটা, এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, আপনারা জানবেন। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আর এই দিকটা আমি উল্টে দিচ্ছি এই পাশটা ভাজার জন্য। এইভাবে সব মাছ ভাজা হয়ে গেল। এবার মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব।
আর এদিকে একটু জল গরম করতে দিয়েছি, যেহেতু মাছের ঝোলে গরম জল সবসময় আমি দিই। সব তরকারিতেই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছের তেলের মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিলাম। এমনি কোনো জিরে বা কালো জিরে কোনো ফোড়ন আমি দিইনি। আর এই দেখুন, এই যে পেঁয়াজের যে রসটা ছাকার পরে পেঁয়াজটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু খয়েরি না হচ্ছে, ততক্ষণ পেঁয়াজটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু ফোড়নে কোনো গোটা মশলা ইউজ করিনি, না জিরে না কালো জিরে, কোনো কিছুই না। জাস্ট 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই রসটা বার করার পরে পেঁয়াজের যে কাঠটা, সেই কাঠটা দিয়ে দিয়েছি। দেখুন প্রায় ব্রাউনিশ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এই যে মিক্সিং জারের মধ্যে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি এর মধ্যে দিয়ে এবার সেটাকে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে। মশলা যত বেশি কষানো যায়, তার মানে যতক্ষণ মানে যে কোনো তরকারিতে মশলা ভালো করে না কষালে কিন্তু তরকারির স্বাদ কিন্তু ভালো হয় না। আমি এখানে অল্প অল্প গরম জল দিচ্ছি আর কষাচ্ছি। আমি সবসময় তরকারিতে গরম জল দিই। যত বেশি কষাবেন তত তরকারির স্বাদ ভালো হবে। কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে, দেখুন আমি গরম জল দিচ্ছি আর কষাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই দেখুন, আমার মনে হচ্ছে অনেকটা তেল দেখুন রিলিজ করেছে, উপর দিক থেকে মনে হচ্ছে তেলটা রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে ওই যে পেঁয়াজের রসটা ছিল, সেই পেঁয়াজের রসটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে হবে। অনেকক্ষণ ধরেই মাছটা কষাতে হবে, যত বেশি কষাবেন তত মাছের স্বাদ কিন্তু টেস্টি হবে। আর আমি এখানে গরম জল ইউজ করছি। আপনারা সবসময় গরম জল দেবেন তরকারিতে, যে কোনো মাছ মাংস বা যে কোনো ডিম বা নিরামিষ যে কোনো তরকারিতে গরম জল দিলে সেই তরকারির স্বাদ ভালো হয়। দেখুন তেল অনেকটাই রিলিজ করে দিয়েছে উপর থেকে। এবার আমি আবার একটু গরম জল দিচ্ছি আর একটু কষাচ্ছি। আর মানে যেহেতু টমেটো দিয়েছি, একটু টক ভাব থাকে, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তেল রিলিজ করে দিয়েছি উপর থেকে। এবার গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে, মানে মশলার মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। আপনারা মাছ অনুসারে জলটা দেবেন। আমি যেহেতু 4 পিস এখানে আমি মাছ নিয়েছি, চিতল মাছটা, আমি সেই জন্য সেই অনুসারে জলটা দিয়েছি। মাছ বেশি থাকলে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন, মাছ কম থাকলে জলের পরিমাণ কমিয়ে দেবেন। এবার দেখুন ঝোলটাকে টকবক করে ফুটছে, মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাছগুলোকে ফুটতে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তখন কিন্তু আমি নুন আর হলুদ দিয়েছিলাম। ক্যামেরাটা বন্ধ থাকার জন্য আমি এটা দেখাতে পারিনি। যখন মশলাটা কষাবেন তখন নুন আর হলুদ দিয়ে দেবেন, তারপরে ওই পেঁয়াজের রসটা দেবেন, ঠিক আছে? দেখুন বলতে বলতে আমার এই ঝোলের ঘনত্বটা কমেও এসেছে এবং রান্নাটা আমার পুরো প্রায় রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এই হচ্ছে আজকের মেনু, চিতল মাছের রসা। ঠিক আছে? আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আগে ট্রাই করবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।